আসসালামু আলাইকুম। আজকে আমরা রিভিউ করব পিটুয়ে ডেন্টাল কোড। সামনে আমরা সবাই জানি যে স্পেশাল বিসিএস আসতেছে এবং সেটার যে ডেন্টাল পার্টটার জন্য অনেক অনেক বই বের হয়েছে। তার মধ্যে আজকে আমরা একটা বইয়ের রিভিউ করব। সেটা হচ্ছে পিটুয়ে ডেন্টাল কোড। এখন দেখতে পাচ্ছেন যে বইটা কিন্তু খুবই চিকন একটা বই। এটা সেকেন্ড এডিশন। ৪৮তম বিসিএস এর টাইমে ওরা ফার্স্ট এডিশনটা বের করে এবং এটা হচ্ছে তাদের সেকেন্ড এডিশন, যেটা হচ্ছে আগামী 51 অথবা 52 যেটাই স্পেশাল বিসিএস হবে সেটার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে বইটা কিন্তু খুবই চিকন। সো সিলেবাসটা কিন্তু এটা ৪৮-এর যে সিলেবাস সেই সিলেবাসের উপরেই ভিত্তি করে বানানো, যেহেতু এখন পর্যন্ত সার্কুলার দেয়নি, সো সিলেবাস তো নেই। তো ওভারঅল সিলেবাসটা কিন্তু খুব বেশ একটা এলাবোরেট সিলেবাস এবং এটা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত বিটিএস কারিকুলামের যতগুলো টপিক আছে সবকিছুই কিন্তু আছে। শুধু মোটামুটি গ্রস অ্যানাটমিটা বাদ দিয়ে আমাদের যে ৪৮তম বিসিএস এর স্পেশাল বিসিএস এর সিলেবাসটা, তো সেটার উপরে ভিত্তি করে এই বইটা কিন্তু খুবই শর্টকাটে লেখা। প্রতিটা টপিক কোয়েশ্চেন, সমস্ত প্রিভিয়াস কোয়েশ্চেন দেওয়া আছে এবং প্রতিটা টপিক খুবই টু দা পয়েন্ট করে দেওয়া। এটার ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। ভালো দিকগুলো এটা যে একদম অল্প সময়ে অনেকটুকু রিভাইজ করা যেতে পারে, কারণ আসলে সময় আমাদের সবচেয়ে বড় প্রবলেম এখানে। কারণ একটা এত বড় সিলেবাসটাকে শেষ করা, জেনারেল পার্ট অ্যান্ড স্পেশাল পার্ট মানে ডেন্টাল পার্টটা সবকিছু একসাথে শেষ করে করে একদম রিভাইজ করা, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। তো এটার জন্য এটা ইউজ করে খারাপ না, কিন্তু ব্যাপার হচ্ছে কি খুব আউট অফ কনটেক্সট কিছু কিছু খুব ইম্পর্টেন্ট টপিক এখানে মিস করা হয়েছে এবং ওইগুলো এক্সট্রা ভাবে অনেকভাবে লিখে ফেলতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ওদের যে ক্লাস করানো হয়, মানে ওদের, আমি তো পিটুয়েতে ভর্তি আছি, তো ওদের যে ডেন্টালের ক্লাসগুলো হচ্ছে সেটা স্লাইড থেকে আমি হচ্ছে সবকিছু লিখে রাখি। ইভেন ক্লাসগুলো করার পরে আর কি স্লাইডে এক্সট্রা যে পয়েন্টগুলো থাকে সেগুলো লিখে রাখি এবং এক্সট্রা আরো কিছু ব্যাপার স্যাপার, কিছু এক্সট্রা পয়েন্টস, কিছু ডায়াগ্রাম, কিছু জিনিসপত্র যেগুলো আশেপাশে এখানে মানে স্পেস না থাকার কারণে আবার একটা খাতায় নোট করেছি। তো ওভারঅল কিন্তু কন্টেন্ট হেভি না বইটা, আহ অনেকখানি শর্টকাটে। এখন অ্যাজ আ বুক যদি আমরা শুধু এই বইটা কিনে পড়তে চাই তাহলে ইটস রিয়েলি নট এনাফ আমার ওপিনিয়নে। কারণ আসলে পড়ার তো শেষ নেই এবং সিলেবাস যেভাবে দেওয়া সেভাবে সুপারফিশিয়ালি পড়তে গেলেও এর থেকে অনেকগুলো পাতা বাড়বে। হুম। বাট ওভারঅল আমার কাছে মনে হয়েছে বইটা কোয়াইট, মানে ওভারঅল খারাপ না, বাট এটার অবশ্যই সাথে ক্লাসগুলো করতে হবে। যদি ক্লাসগুলো ছাড়া এই বইটা কমপ্লিট করা হয় তাহলে আমার কাছে মনে হয় ইটস ভেরি মাচ নট এনাফ। কারণ কিছু কিছু টপিক, কিছু কিছু জিনিস এতটা ইম্পর্টেন্ট আমাদের, আমরা নর্মাল বিটিএস লেভেলে যখন পড়াশোনা করেছি এই টপিকগুলো যখন পড়েছি, আইটেম হোক প্রফ হোক, এগুলো একদম মানে ফরজ কিছু কোয়েশ্চেন্স থাকে যে কোয়েশ্চেনগুলোর একদম না পড়ে না, মানে এটা জিজ্ঞাসা করবেই বা এটা খুব জানা একটা কোয়েশ্চেন, এরকম কিছু নোন টপিক গুলোতে দেখা গেছে ওটা নেই। তো আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। সেদিন আমি ওএমএস ক্লাস 1 করে দেখি যে ম্যাক্সিলারি সাইনোসাইটিস, যে ওরেন্টাল ফিস্টুলা, ওরেন্টাল কমিউনিকেশন, এটাই নেই। তো এখন আমি জানি না অন্য কোনো টপিকের মধ্যে ঢুকাই দিছে কিনা, বাট হয়তোবা। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে ফন্টটা খুব ডিফিকাল্ট টু রিড। টপিক মানে লাইনগুলো এমন ভাবে দেওয়া যে কোনো স্পেস নাই আসলে। একটা টপিকের পরে আরেকটা টপিক তো পরের লাইনে হবে, এটা একদম লাইনগুলোকে মেনটেন করা হয় না, খুব মানে ঘিজিপিজি হয়ে গেছে, একটু গ্যাদারিং হয়ে গেছে বইটা। এই জন্যই হয়তো এত চিকন, বাট ইনফরমেশন মানে একদম এমন ভাবে ইনফরমেশন গুলো লেখা যে একটা পয়েন্ট লিখে একটা ওয়ার্ড লিখে দেওয়া, প্লাস দিয়ে একটা ওয়ার্ড লিখে দেওয়া, মানে একদম নোট আকারে আর কি, একদম ছোট্ট করে যতটুকু সম্ভব ছোট করা যায়, উইচ ইজ আ গুড থিং অ্যান্ড আ ব্যাড থিং। গুড থিং ইন দ্য সেন্স যে এটা পড়ে আমি শেষ করতে পারলে আমার একটা ওভারঅল কনসেপশন হয়ে যাবে, ওভারঅল আমার একটা রিভিশন হয়ে যাবে। কিন্তু আমি মনে করি কেউ যদি প্রিপারেশন নেয়, এটা শেষ করার পরে হয়তো কিছু কিছু টপিক বা যেগুলো টপিকে বেশি মার্কস ক্যারি করে, অথবা কিছু কিছু টপিক আমাদের নিজেদেরও
ভালো করে পড়া থাকে, অথবা কিছু টপিক যেগুলো স্পেসিফিক্যালি যেসব টপিকসের মার্কস বেশি, সেই টপিকগুলো আরেকটা বই থেকে অথবা আরো কিছু সোর্স থেকে বা অ্যাকচুয়াল আমাদের অরিজিনাল যে বইগুলো অথবা আমাদের যে গাইড বইগুলো ছিল আমরা যে বিটিএস লেভেলে যেগুলোতে ইউজ করে এসেছি, সেই বইগুলো আসলে একটু ঘেঁটে ঘুঁটে দেখা উচিত। কারণ কিছু কিছু ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে কোয়েশ্চেন যে কোথা থেকে আসবে বা কোথা থেকে আসে সেটা আসলে বোঝা যায় না, এবং খুব সফটলি সবকিছুকে মানে এত ছোট করে দেওয়া হয়েছে। এখন এত ছোট করে দেওয়াটা কি ঠিক হয়েছে কিনা আমি আসলে বলতে পারছি না, বাট কিছু কিছু টপিক অতিরিক্ত শর্টকাটে লেখা, আবার কিছু কিছু টপিক বেশ লেন্দি করা হয়েছে। এই হলো মোটামুটি রিভিউ। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি মানে দেখাচ্ছি কিছু কিছু জায়গায় যে এমন এমন জিনিসপত্রগুলো মিসিং বা ইয়ে করা হয়েছে যেটা আসলে আমরা কখনোই ভাবতে পারি না, বা যেগুলোর ব্যাপারে আমরা আরেকটু ডিটেলস এক্সপেক্ট করে থাকি। হ্যাঁ, যেগুলো আমরা বেসিক কনসেপ্ট হিসাবে পড়ি বা একদম কোনো হাই লেভেল কোয়েশ্চেন না, একটু নর্মাল লেভেল কোয়েশ্চেন হিসাবে পড়া হয়ে থাকে, সেই টপিক গুলো অনেক সময় মিসিং হয়ে গেছে আর কি। এই জন্য আর কি আমি একটু ইয়ে বলবো, আই থিঙ্ক ওভারঅল যে কয়টা কোচিং এর বই ঘাটাঘাটি করে দেখলাম সবারই কিছু না কিছু ডেফিসিয়েন্সি আছে। তারপরে আমি আসলে অত বেশি দেখতে পারি নাই, বাট আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে একটা সোর্স থেকে পড়াটা কি ঠিক হবে কিনা আমি বুঝতে পারছি না। তারপরেও যেটুকু পড়ছি এটা মনে রাখাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, কারণ আমি অনেক কিছু পড়তে পারবো, অনেক কিছু রিডিং করলাম, সোর্সের আসলে অভাব নাই। এখন রিডিং করে যদি সেটাকে আমি মনে না রাখতে পারি, সেটাকে যদি আমি ইমপ্লিমেন্ট না করতে পারি, তাহলে তো বড় একটা প্রবলেম। সো রিড করে পড়ে রিভাইজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আপাতত আমি যেটা করছি ওদের ক্লাসগুলো করছি, স্লাইডের যা যা আছে সেগুলো সব পড়ে খাতার মধ্যে এবং বইয়ের মধ্যে মার্ক করে রাখছি, এবং শেষ করার পরে যখন ওদের ডেন্টাল পার্ট অলমোস্ট শেষ হয়ে গেলে তারপরে হয়তো আমি অন্য কোনো সোর্স থেকে পড়বো। এটার সাথে ওদের একটা কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংকটা অবশ্য বেশ ভালো লেগেছে আমার কাছে। কোয়েশ্চেন ব্যাংকটা পড়তেও খুব আরাম লাগছে, এবং কোয়েশ্চেন ব্যাংক গুলো পড়ে মানে ওভারঅল মানে পড়াটা খুব ইজিলি গুছানো যায়। তো ডেন্টাল কোডটা নিলে অবশ্যই ডেন্টাল কোয়েশ্চেন ব্যাংকটা নেওয়া উচিত, বাট ওভারঅল কোয়েশ্চেনটা খুবই শর্ট। কেউ যদি ক্লাস করে আমার পরামর্শ হলো তখন তার সাথে এটা নেওয়া প্রয়োজন, কারণ স্লাইডের সাথে কোরিলেট করে এখানে অনেক কিছু দেওয়া আছে। বাট কেউ যদি এখানে ভর্তি না হয়ে থাকে বা ডেন্টাল পার্টটা এখানে না করে, তাহলে আই থিঙ্ক এটা স্কিপ করতে পারে। জাস্ট মাই পার্সোনাল ওপিনিয়ন। আপনাদের কোনটা ভালো লাগে সেটা আমাকে জানাবেন, এবং কোন বইটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট লেগেছে এবং ভালো লেগেছে সেটাও আমাকে জানিয়ে হেল্প করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।